হরে কৃষ্ণ। রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি জলকচুর পাতুরি। হয়তোবা শুনলে সবাই বলবেন যে জলকচুর পাতুরি, কচুর পাতুরি সেটা আবার কেমন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই কীরকম অসাধারণ একটা আইটেম এটা। তো আমি এর আগেও জলকচুর আরও 2-3টা আইটেম আমার চ্যানেলে দিয়েছি। তো আমি আরও অনেকগুলো আইটেমই জানা আছে, আপনারা চাইলে আমি এগুলা আস্তে আস্তে দিব, যেহেতু এখন জলকচুর প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায়। আর এটি একটি সুস্বাদু আইটেম, যা হলো আপনি এক থালা অন্য নিমিষে শেষ করে ফেলতে পারবেন। তো এখানে আমি প্রথমে এক টুকরা জলকচু নিয়েছি এবং জলকচুগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এবার আমি এটা ব্লেন্ডিং করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। তো ছোট টুকরা করার কারণ এতে আপনার ব্লেন্ডিং করতে সুবিধা হবে, যেহেতু এটা আমি একদম মসৃণ করে ব্লেন্ডিং করব। তো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, এখানে 2 কাপের মতো হয়েছে আমার। তো এবার আমি এখানে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, তো আমি এখানে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচের মতো আতপ চালের গুঁড়ো। তো আতপ চালের গুঁড়ো না থাকলে আপনারা এখানে আতপ চাল ভিজিয়ে তাও ব্লেন্ড করে কিংবা বেটে নিতে পারেন। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহারই করতে হবে, না হলে কিন্তু কচুর পাতুরিটা ঠিকমতো হবে না, কারণ এটি তো একদম জল জল টাইপের একটি মানে উপাদান আর কি। তো এরপর এতে আমি সামান্য একটু হলুদ দিয়েছি, এখানে খুব সামান্য পরিমাণে হলুদ দিতে হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন, এটি আমি কালারের জন্য দিয়েছি, তবে দিলে অনেক সুন্দর দেখায়। এরপর আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। এরপর খুব ভালোভাবে মাখাবো, খুব ভালোভাবে মাখাতে হবে। আর হলুদের পরিমাণ খুব কম দিতে হবে, না হলে কিন্তু এই রান্নাটাতে যদি হলুদের পরিমাণ বেশি দেওয়া হয় তাহলে কিন্তু পাতুরি থেকেও কাঁচা হলুদের গন্ধ বের হয়। এই জন্য হলুদের পরিমাণটা একদম কম, মানে 1 চিমটি বলতে গেলে হলুদ ব্যবহার করেছি আমি। তো এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি একটা থালার উপরে। তো এখানে একটা বড় কলা পাতার নিচের অংশটা আমি 2 ভাগ করে ছেঁকে নিয়েছি, উপরেরটাও ছেঁকে নিয়েছি। তো উপরের অংশটা আমি এভাবে বিছিয়ে দেব। আর এখানে আমি এক হাতে ভিডিও করছি, আর এক হাতে মানে এটা ভাঁজ করছি। আপনারা যখন 2 হাতে ভাঁজ করবেন তখন আরও সুন্দর করে ভাঁজ করতে পারবেন। এবার আমি মেখে রাখা সেই কচুর পাতুরিটি দিয়ে দিলাম। এবার আমি প্রথমে মাঝখান থেকে ভাঁজ করে নেব। তো আপনাদের যাদের কলা পাতা থাকবে না তারা আপনারা ফয়েল পেপারও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কলা পাতার যে ফ্লেভার ওইটা হয়তো বা পাবেন না, তারপরেও করা যাবে। আর এমনিতে কড়াইতে, খালি কড়াইতে কিন্তু করা যাবে না, ফয়েল পেপার কিংবা কলা পাতা যে কোনো একটাতে আপনারা করতে হবে। তো এখানে আমি এরপর 2 পাশ থেকে ভাঁজ করে নেব সুন্দরভাবে। আর আমি ছেঁকে নিয়েছি, এই কারণে পাতাগুলো ছেঁড়ার কোনো ভয় নেই, মানে যেমনিভাবে করা যাবে, ভাঁজ করা যাবে, যেমন তেমনভাবে ভাঁজ করা যাবে, কোনো সমস্যা নেই। তো এবার ভাঁজ করে নেব। আপনারা চাইলে একটা রশি দিয়ে বাঁধতে পারেন, আমি আসলে বাঁধি না, আমার এভাবে দেওয়ার অভ্যাস আছে, কিন্তু আপনারা বেঁধে নেবেন তাহলে ভালো হবে। এরপর আমি একটি কড়াইতে কচু পাতুরিটা ঢেকে রান্না করব 15 মিনিটের মতো। তো প্রথম 3 মিনিট আমি হাইটে রান্না করব, এরপর একদম স্লো হিটে মানে কম তাপে এটা রান্না করব। এরপর 15 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে, এর মাঝখানে কোনো ঢাকনা উঠাবো না, উল্টাবো না। এরপর 15 মিনিট পরে ঢাকনা উঠিয়ে কচু পাতুরিটা অপর পিঠে উল্টিয়ে দেব। এবার আবার ঢেকে আবারও 15 মিনিট একদম লো আছে রান্না করব। তো একদম 30 মিনিট পর চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে এবার খুলে নেব, খুব সাবধানে খুলতে হবে যেহেতু অনেক গরম। তো এটা প্রথমে গরম গরম একটু বেশি নরম মনে হবে, কিন্তু যখনই আস্তে আস্তে ঠান্ডা হবে তখন আরোটা মানে শক্ত হয়ে যাবে। এই যে খুব গরম, খুব সাবধানে খুলতে হবে। তো এরপর একটি বাটিতে নিয়ে গরম অন্নের সাথে ভগবানকে অফার করুন। আর এই পাতুরিটি আমাদের পরিবারের সবাই পছন্দ করে, আর আমার তো এরকম একটি পাতুরি হলে আর কিছুই লাগে না। তো এরপর সবাই মিলে আস্বাদন করুন পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।